দুর্গাপুজো শেষ, এবার জেলায় জেলায় প্রস্তুতি প্রতিমা বিসর্জনের। বাঁকুড়ায় আজ পুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। সেই কার্নিভালের শেষ বেলায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি পর্বের কাজ। অপরদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার হলেও তাকে উপেক্ষা করেই চলছে এই শেষ মুহূর্তের কাজ। কার্নিভালের প্রস্তুতিতে কোনো অংশে খামতি রাখছেন না প্রশাসনের পক্ষ থেকে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে শুভম কর্মকার। সরাসরি চলে যাব শুভমের কাছে। শুভম, আমি জানতে চাইবো যে আজকে বাঁকুড়ায় কার্নিভালের প্রস্তুতি চলছে, সেখানকার প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার দিকে কিভাবে নজর রাখা হচ্ছে, তারা কি কি পদক্ষেপ নিয়েছে, এবং আবহাওয়ার দিকটাও কিন্তু ভীষণভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়ে মাথায় রেখে, আবহাওয়ার কথা মাথায় রেখে কি কিভাবে প্রস্তুতি চলছে আমাদের সবিস্তারে জানাও। দেখো, তোমাকে প্রতিনিধি জানিয়ে রেখেছি যে বাঁকুড়া শহরের সতীঘাট এলাকা, সেই সতীঘাট এলাকায় তৃণমূল ভবনের বিপরীতেই কিন্তু বিশাল বড় একটি মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশাল আয়োজন করা হয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে শেষ বেলায় যুদ্ধকালীন তৎপরতা, এই তৎপরতাকে কেন্দ্র করে কিন্তু সেখানে মঞ্চের পাশাপাশি ব্যারিকেডিং দিয়ে রাস্তা পুরোপুরি ভাবে ঘিরে ফেলা হয়েছে এবং আজ সকাল থেকেই চলছে রাস্তা জুড়ে কিন্তু আলপনার কাজ এবং তার পাশাপাশি লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে পুরোপুরি ভাবে যে প্রস্তুতি, সেটি কিন্তু সকাল থেকে চলছে। ইতিমধ্যেই সকালেই কিন্তু ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, ডিআইসিও থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন এবং সরেজমিনে পুরো পরিদর্শন করে দেখেন পুরো এলাকাটি যাতে কোন রকম ভাবে কোনো ত্রুটি না রয়ে যায়, সকল কথাগুলোকে মাথায় রেখে কিন্তু আজ সকাল থেকেই সেই এলাকা পরিদর্শন করছেন সবাই। এবং যেটি সব থেকে বড় বিষয় হচ্ছে দর্শকদের যাতে কোন রকম কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু পুরোপুরি ভাবে প্ল্যানিং আকারে কিন্তু সেই এলাকাটিকে সবকিছু প্রিপারেশন করা হচ্ছে এবং ব্যারিকেডিং থেকে শুরু করে বাঁশ দিয়ে মোড়া, বাঁশ দিয়ে ঘেরা এবং বিভিন্ন এই জায়গায় লাইটের কারুকার্য এবং তার সাথে যে ভিআইপিদের বসার জন্য যে ভিআইপি লঞ্চ এবং সাংবাদিকদের জন্য অন্য একটি স্টেজ, পুরোপুরি ভাবেই কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে। এবং যেটি না বললেই নয়, কোনো মানুষের কোন রকম যাতে অসুবিধা না হয়, তাই আজ সকাল থেকেই পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি বিভিন্ন ভলেন্টিয়ারদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড দিয়ে রাস্তা পুরোপুরি ভাবে ঘিরে ফেলা হয়েছে যাতে কেউ কোনো কিছু সেই রাস্তা দিয়ে পারাপার না করতে পারে। এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা কিন্তু আজ মোটামুটি দুপুরের পর থেকে ভিড় জমাতে শুরু করবেন এবং মানুষজন কিন্তু বিকেল 5টায় বলা যেতে পারে, বিকেল 5টার পর থেকে কিন্তু তারা শুরু করবে। কারণ কি, কার্নিভালের সময় হচ্ছে 5:30 থেকে এবং বিভিন্ন দুর্গাপুজোর যে মণ্ডপগুলি রয়েছে, মণ্ডপগুলিকেও কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে তারা এমন 5টা থেকে 5:30টার মধ্যেই সেখানে এসে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে তারা এমন নিজেদের নির্ধারিত জায়গা যেমন ঠিক করে নেন এবং বিভিন্ন রকম ভাবে কিন্তু এই নেতা মন্ত্রী থেকে শুরু করে যে আমলা মন্ত্রী বা অন্যান্য বিধায়করা যারা উপস্থিত থাকবেন, তাদের কোন রকম ভাবে কোনো যাতে না ত্রুটি হয় বা সাধারণ মানুষের যাতে না কোনো অসুবিধা হয়, তার দিকে কিন্তু কড়া নজর রয়েছে প্রশাসনের। একদমই, অনেক ধন্যবাদ শুভম তোমাকে। আমরা জানতে পারলাম যে বাঁকুড়া জেলায় এই কার্নিভালের জন্য কিন্তু ইতিমধ্যেই মঞ্চ সাজানো থেকে বিভিন্ন জায়গায় আলপনা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে আলাদা করে নজরদারি চালানো হচ্ছে যাতে কার্নিভাল সুষ্ঠুভাবে পুরো কার্নিভালটা হতে পারে, সেই দিকেই কিন্তু নজর রাখছে প্রশাসন।